হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাশ্রিতা নস্কর। তো তোমরা হয়তো আমার ভিডিও অনেক দিন পাওনি, কারণ আমি ইউটিউব থেকে একটা লম্বা ব্রেক নিয়েছিলাম। আর সেই লম্বা ব্রেকে আর কি আমি ইনস্টাগ্রামের জন্য অনেক কাজ করেছি, সেই জন্য ইউটিউবে আর সেরকম কিছু ভিডিও দিতে পারিনি। তো আজকে আবার একটা লং ভ্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা অনেক দিন ভিডিও দেখতে পাওনি, আমিও ভাবছিলাম যে কবে দেব। তো আজকে একটা ভালো মৌকা। তো আজ হচ্ছে আমরা যাবো একটা বিয়ে বাড়িতে, তো তোমাদের সাথে দেখাবো কখন কখন যাবো। আর বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে, তো মানে অনেক আগে থেকে বেরোতে হবে একটু আর কি। তো চলো, এটাই আজকে তোমাদের ভ্লগে শেয়ার করবো। পুরো ভ্লগটা দেখতে থাকো আর স্ক্রিপ্টটা করে দেখবে। তো আর তোমরা হয়তো সবাই আমাকে মিস করেছো, আমিও তোমাদের সবাইকে মিস করেছি। আমি ইউটিউবে কিচ্ছু দিতে পারিনি, তো এবার থেকে আবার ভ্লগ আসবে যেমন আসার হয় আর কি, আসে। তো দেখতে থাকো। গাইস দেখো, এখানে আমি স্নান করে নিয়েছি আর শ্যাম্পু করেছি, কারণ আমার মাথায় এরকম পট্টি বাঁধা। তো আর এখানে আমি পুজোও দিয়ে দিয়েছি এখন। তো এবার আমি লাঞ্চ করব। তো বিয়ে বাড়ি, তো বাঙালিরা বিয়ে বাড়িতে যাওয়ার আগে কী করে, যে একদম না খায় বা একদম খুব মানে হালকা পাতলা খাবার খায়। আমি তো না খাবার পর্যায়ে পড়ি না, আমি হচ্ছে একটুখানি মানে কম ঝাল দেওয়া বা এরকম জিনিস খাই। তো এটাই আর কি খাবো, একটুখানি মানে নর্মাল খাবার, যেহেতু ওখানে গিয়ে অনেক ভালো রিচ খাবার খাওয়া হবে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। দেখি আর কি এখন করি, তো তোমাদের সাথে সব শেয়ার করবো। তো দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ আজকে লাঞ্চ ছিল একদমই হালকা পাতলা, একটু লাল শাক ভাজা আর এখানে ডিমের অমলেটের ঝোল আর আলু দিয়ে একটু মানে আলু ছাড়া তো আমি খেতেই পারি না, সেজন্য আলু দিতেই হয়। তো এটা দিয়ে একটুখানি খেয়ে নিয়েছিলাম আর কি। তো গাইস এখানে দেখো, আমি একটু ছাদে গেছিলাম আর ছাদ থেকে এসে এত গরম লাগছে না, নিচে তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে এসেই দেখো আমার ফেভারিট হাজমোলা খেয়ে নিচ্ছি। তো এটা তো আমার অল টাইম ফেভারিট, আমি প্রতিদিন খাই। তো এখন দেখো এসি ছেড়ে দিয়েছি, কারণ এই গরমে এসি ছাড়া থাকতে পারছি না। মানে আগে আমাদের এসি ছিল না, তখন কী করে থাকতাম জানি না, বাট এখন আর থাকতেই পারছি না। তো সেজন্য ছাদ থেকে এসে এখন একটু এসি চালিয়েছি, যাতে একটু ঠান্ডা হওয়া যায় আর কি। তো এবারে আমরা রেডি হব কিছুক্ষণ পর না, অনেকক্ষণই পর হব। এখন দেখি একটু শোবো এটা খাওয়া হয়ে গেলে। তো দেখতে থাকো। এখন আমি একটু শুয়েছিলাম, এবার উঠে পড়েছি আর এখন পাক্কা 6টা বাজে। এখন আমরা মানে রেডি হব আর কি। তো গেট রেডি উইথ মি আর শ্যুট করছি না, তোমাদের সঙ্গে কিছু পার্ট মানে যদি দেখি শেয়ার করার মানে পসিবল হয় তাহলে আমি শেয়ার করব, আর না হলে থাক, একেবারে তোমরা আমার পুরো রেডি হওয়া লুকটা দেখবে। তো চলো এখন রেডি হই। গাইজ এখন আমি হাফ ডান হয়েছি, মানে এখনও ফুল আমার রেডি হওয়া হয়নি। সো এখনও রেডি হচ্ছি আমরা। আর এখন 7টা 15 বাজে। তো দেখি কটার সময় বেরোই। এমনি আমাদের গাড়ি বুক করা আছে, তো আমরা গাড়িতে করে যাব, কারণ বিয়েবাড়ি যেটা আর কি হচ্ছে যেখানে, সেটা অনেকটাই দূরে, মানে বেহালায়, মানে আমাদের বাড়ি থেকে অনেক দূরে। তো দ্যাটস ওয়াই আপাতত এই দেখো মানে একটুখানি রেডি হয়েছি, এখনও অনেকটা বাকি আছে। তো চলো তোমাদের সাথে ফুল রেডি হওয়ার পর একটা লুক দেবো। তার আগে তোমরা দেখে নাও আমার ড্রেসটা, কারণ ড্রেসটা তখন আমি মানে দেখাতে পারবো না, সেই জন্য এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ড্রেস, মানে এখনো ওড়না এগুলো নেওয়া বাকি আছে, আর বাকি সব মোটামুটি রেডি হয়ে গেছি মোটামুটি। তো এবার দেখি কটায় বেড়াই, চলো। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ওড়নাটাও সেটিং করা হয়ে গেছে। আর এই ওড়নাটা কিন্তু আমরা ইউটিউব থেকে দেখে সেটিং করেছি, না হলে কিন্তু মানে কীরমভাবে করবো সেটা বুঝতে পারছিলাম না। আর এখানে দেখো আমি এখন ফুল রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। আর এখানে দেখো গাড়ি করে আমরা বেরিয়ে পড়েছি, তো যাওয়ার উদ্দেশ্যে। বেহালাটা অনেকটাই দূরে আর অনেক রাতে গিয়ে আমরা পৌঁছেছিলাম। আর যেটা তোমাদের আগে বলি, তো বিয়েবাড়িটা হচ্ছে আমার বাবার একটা কালিগস, মানে কাজের জায়গার বন্ধুর বিয়েবাড়ি। আর সে কিন্তু মানে আমার ভ্লগ দেখে, মানে আমার একটা সাবস্ক্রাইবারও, তো একটা আঙ্কেল। তো হ্যাঁ, তারই আর কি, আমার বাবার থেকে ছোট বয়সে। তো এখানে দেখো আরেকটা আঙ্কেলের ছেলে, এটা কত কিউট। আর এখানে দেখো আমরা বিয়ে বাড়িতে এখন পৌঁছে গেছি। আর বিয়ে বাড়িতে কিন্তু সারা জায়গায় এসি ছিল না, সেই জন্যই বাদ চোয়া, না হলে হয়তো এই সেজে গুজে গরমে আর থাকতে পারতাম না। এই দেখো এখানেই মানে সব জায়গা ছিল, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখতেও বেশ ভালোই ছিল মোটামুটি। তো তারপরে আমরা একটু ভাবলাম যে একটু খেয়ে নেওয়া যাক, স্টার্টার্সে কী আছে দেখি। তো ছিল হচ্ছে আম পান্না, যেটা এই গরমে খুবই প্রয়োজন। আর ফুচকাও ছিল, বাট ওটা খাইনি। আর ছিল চিকেন পকোড়া,
তো এটাই খেয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে একটু ঘুরে টুরে একটু কথা টথা বলে এবার চলো তোমাদের খাবার দেখাই। তো খাবারে ফার্স্টেই ছিল তোমাদের এই যে দেখিয়ে দিতে পারছো আর কি, যে রাধা বল্লভী দিয়ে দিয়েছিল, আর এইগুলো আমার খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো চানা পনির দিয়ে দিয়েছিল। এই দুটো কম্বো একেবারে বেস্ট ছিল, না আমার কাছে একদম বেস্ট লেগেছে। আমি ভেবেছিলাম এটা দিয়েই খাবো, তারপর ভাবলাম না সবই একটু ট্রাই করাই যাক। তো এটা দিয়েই প্রথমে খেয়ে নিচ্ছিলাম। তো আমরা কিন্তু বলেছিলাম একেবারে 10:30 না 11টার সময় খেতে বসতে, আর সত্যি মানে ওই সময় খুবই খিদে পেয়ে গেছিলো। আর এই দেখো খুব সুন্দরভাবে তো রাজকীয় বাইট যেটাকে বলে আমাদের দেখিয়েই দিচ্ছি একেবারে। তো একদম খেয়ে নিলাম। আমি ভেবেছিলাম এটা দিয়েই পেট ভরিয়ে নেবো, তো ভাবলাম না থাক, সবই খাই একটু করে। বাট এটা আমার সব থেকে সেরা লেগেছে সব খাবারের মধ্যে, এটা আমি আগেই বলে দিলাম তোমাদেরকে। এটা কিন্তু আমার দারুণ লেগেছে, মানে নো ডাউট দারুণ ছিল খেতে, আর খুবই ভালো ছিল। মানে আমি ভেবেছিলাম আরও নেবো, ঠিক আছে। তারপরে এখানে দেখো স্যালাড দিয়ে দিয়েছিলো। তো স্যালাডে আমার পাতে শশাই পড়েছিল, যেটা আমি খাই, আর ডিমের টেবিল দিয়ে দিয়েছিলো। তো শশা ছাড়া আমি পেঁয়াজ খাই না, তো দেখো দেখতেই পাচ্ছ আর কি, পেঁয়াজ তো পরেই নি, শশাই পড়েছে। তারপর লাভটা ভালো আর কি। তো এখানে দেখো এখন ডিমের টেবিল খেয়ে নিচ্ছিলাম কাসুন্দিতে ডুবিয়ে। তারপরে এখানে দেখো আমাকে দিয়ে দিল ফ্রাইড রাইস, আর এখানে দেখো আমার একটা বাইট শেষ হয়নি এখনও। আর ছিল দই পোনা, বাট দই পোনা আমি খাই না, মানে সেদিন আমি নিইনি, মানে আমার এই পোনা মাছ খেতে ভালো লাগে না, সেদিন আমি নিইনি। জাস্ট মায়ের পাত থেকে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে খাচ্ছি। আর এখানে দেখো আমি শশাই খেয়ে যাচ্ছি, কারণ মাংস এখনও দেয়নি। আর আমার টেনশন হচ্ছিলো মাটন যেন না করে, কারণ মাটন আমি খাই না, চিকেনই খাই, তো সেখানে আমার একটু টেনশনও হচ্ছিলো। তো ভাবছিলাম কখন আসবে, তো শশাই খেয়ে নিচ্ছিলাম আর কি। তারপরে ফাইনালি চলে আসলো আমাদের চিকেন। তো আমার তো একদম খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে, যাতে মাটন হয়নি, চিকেন হয়েছে। কারণ আমি চিকেনই খাই, মাটন খাই না, তোমরা জানোই যারা আমাকে মানে আগে থেকে দেখো আমার ভিডিও। তো আমি মাটন খাই না। তো এখানে আমি চিকেনের একদম সেরা পিসটা নিয়ে একদম খুব খুশি ছিলাম। আর এটা খেতে খুবই ঝাল হয়েছিল, মানে আমি যে একেবারে মাখিয়ে নিয়েছি না একটু বলবো। তারপরে ছিল হচ্ছে আমের চাটনি আর পাঁপড় আর রসগোল্লা আর সন্দেশও ছিল। এটা আমি মিষ্টি খাই না, সেজন্য আমি রসগোল্লা বা সন্দেশ কোনোটাই খাইনি, জাস্ট চাটনি আর পাঁপড় দিয়েই খেয়েছিলাম, কিন্তু যেটাকে তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার আমের চাটনি খুব ভালো লাগে, আমি বাড়িতেও খুব খাই। এখন দেখো হাঁসগোলা দিয়ে দিচ্ছে, এই দুটো পারগুলো হাঁসগোলা আমার খুব ফেভারিট, গ্রিনটা নয়, কেন গ্রিনটা আমি খাইও নি। তো তারপরে দেখো এই দেখো আমার আঙ্কেল আর আন্টি একটু দেখিয়ে দিচ্ছি যে আমাদের এই সারা ব্লগে এই এখন দেখাতে পারলাম, দেখতেই পাচ্ছ, এখন দেখিয়ে দিলাম। তো অবভিয়াসলি তোমাদের এই সময় দেখাচ্ছি, কারণ ওরা সবসময় খুব বিজি ছিল, তো দেখানো সম্ভব ছিল না। এখানে দেখো আমাদের 3জনকে আইসক্রিম নিয়ে দিয়েছিল, আর আইসক্রিমগুলো গোলে গোলে পড়ছিল। মানে আমার কাছে ব্লগটা বেশি জরুরি আইসক্রিম খাওয়ার থেকে। গাইস আজকের মতো ব্লগটা এই অবধি। তোমাদের আই হোপ কি তোমাদের এই ব্লগটা খুব ভালো লেগেছে। অনেকদিন পর একটা ব্লগ দিলাম, তো এরপর থেকে আবার যেরকম রেগুলার ভিডিও আসে বা শর্টস আছে ওগুলো আসবে। তো দেখতে থাকো, এরকমভাবেই আমার চ্যানেলকে সাপোর্ট করতে থাকো। তো আজকের ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, এন্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই।